দুর্ঘটনার পর একের পর এক হাসপাতাল ঘুরে চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু এক ব্যক্তির। চিকিৎসকদের কর্মবিরতির কারণে মৃত্যু বলে দাবি করছে তার পরিবার। মৃতের পরিবারের এমন একটি বিবৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে বলা হচ্ছে, দুর্ঘটনার পর প্রথমে পুলিশ সদানন্দ পালকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে, সেখান থেকে চুঁচুড়া সদর হাসপাতালে রেফার করা হয়। চুঁচুড়া থেকে কল্যাণী এমস রেফার করা হলেও পরিবারের দাবি কল্যাণী এমস ভর্তি নেয়নি, চিকিৎসক ছিল না বলে। এরপর কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যান, সেখানে চিকিৎসক না থাকার কারণে আবারও সেখানে ভর্তি করাতে পারেননি তাকে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করেন সদানন্দের ছেলে সৌমেন পাল। জানা গেছে, গত 18ই আগস্ট হরিপাল থানার নালিকুল সিনেমাতলা এলাকায় সদানন্দ পাল বয়স 63 নামে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহী। মাথায় চোট পান সদানন্দ পাল। গত 29 আগস্ট বারাসাতের বেঙ্গল নিউরো হাসপাতালে মৃত্যু হয় সদানন্দ পালের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। 8 আগস্ট বিকেল 4:30 নাগাদ আমার বাবা রাস্তাতে চা নিয়ে আসছিলেন, রাস্তার বাঁ দিক দিয়ে। ওই অবস্থায় পিছনে একটা মোটর বাইক সজোরে গতিতে ধাক্কা মারে এবং আমার বাবা রাস্তায় পড়ে গিয়ে চোট পান। তৎক্ষণাৎ হরিপাল গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু হরিপাল গ্রামীণ হসপিটাল ডাক্তারবাবুরা বাবার অবস্থা আশঙ্কাজনক দেখে চুঁচুড়া সদর হসপিটালে ট্রান্সফার করেন। তো সেখানে সিটি স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেন যে আমার বাবার মাথার দিকে রক্তক্ষরণ আছে, এটাকে যত শীঘ্রই সম্ভব নিউরো সার্জারি করতে হবে। সেই কারণে কল্যাণী এমসে ট্রান্সফার করা হয়, কিন্তু কল্যাণী এমসে গিয়ে আমার বাবাকে ভর্তি করাতে পারিনি, কারণ ওখানে বলা হয়েছিল যে নিউরো সার্জারি আমাদের এরকমভাবে হয় না, ইমার্জেন্সিতে হয় না, এরকম কোনো ফেসিলিটি আমাদের এখানে নেই। তারপর কল্যাণীরে আরও একটা সরকারি হসপিটালে গেছিলাম, সেখানেও আমরা বাবাকে ভর্তি করতে পারিনি। কেন? কারণটা কি? তারা কি ওখানে একই কথা বলা হয়েছে যে এখানে আমাদের কোনো এরকম চিকিৎসার ব্যবস্থা নেই যে ইমার্জেন্সিতে নিউরো সার্জারি হয় না আমাদের এখানে। তারপর ডাক্তাররা ছিল? হ্যাঁ, ডাক্তাররা ছিলেন, সামান্য কিছু ডাক্তার ছিল। তারপর আমরা বাবাকে কলকাতার মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছিলাম, সেখানেও আমরা ভর্তি করাতে পারিনি। কেন? মেডিকেলে কেন ভর্তি করাতে পারেন? একই কথা বলা হয়েছে আমাদেরকে যে আমাদের এখানে এরকমভাবে নিউরো সার্জারি হয় না, আমাদের এখানে আউটডোর ওপিডি করে নিউরো সার্জারি হয়, এমার্জেন্সি বেসিসে কোনো নিউরো সার্জারি হয় না, সপ্তাহে 2 দিন আমাদের শুধু নিউরো সার্জারি হয়। তো এরকম দেখে বাবার ততক্ষণে কন্ডিশন আরও খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা কিছু জায়গা খোঁজা না পেয়ে আমরা অ্যাম্বুলেন্সের চালকের এতে আমরা বারাসাতে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছিলাম। ওখানে বাবার অপারেশন হয়েছিল। বাবা তারপরে 11 দিন আইসিইউতে ভর্তি ছিলেন। আমাদের অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 3 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে অপারেশন সব কিছু নিয়ে, কিন্তু বাবা 29 তারিখে মারা যায় বারাসাত হসপিটালে। কি মনে হয় যে এরকম এই যে চিকিৎসা পরিষেবা ঠিকমতো ডাক্তাররা দেয়নি? দেখুন, আমাদের মতো গরিব পরিবারের তো বেসরকারিতে রেখে যেমন আমরা এত টাকা খরচা করলাম ধার দেনা, আমরা তো এখন জর্জরিত হয়ে গেছি চারিদিক থেকে, আমাদের তো আর কিছু নেই সম্বল। ধার দেনা করে যেখানে যা করেছি বাবার চিকিৎসায় লাগিয়েছি। সরকারিতে হলে হয়তো আমাদের একটু উপকার হতো, যে আমরা টাকাটা খরচা হতো না। আর স্বাস্থ্যসাথী কার্ড থেকে তো মাত্র আমাদের 42,500 টাকা নেওয়া হয়েছে, বাকি খরচটাই পুরো আমাদেরকে দিতে হয়েছে। মানে এই যে কর্মবিরতি চলছে এটার জন্য কি বাবা? কর্মবিরতি তো এটা একটা পরোক্ষভাবে এটা একটা কারণ, কেননা যেখানেই যাচ্ছিলাম ডাক্তার পাচ্ছিলাম না, এখন ভর্তি করতে পারা যাবে না বা এখন এখানে নেই, এরকম আমাদেরকে বারবার বলা হয়েছে। স্বাস্থ্যসাথী কাজে 42,000 টাকা নিল কেন? আর তো 5 লাখ টাকা রেট। না, উনিরা বলছেন যে এই তিনটে না, টোটাল আমি সব কিছু গ্রামীণ, তারপরে ওখানে যা ট্রান্সফার সব কিছু নিয়ে 5খানা সরকারি হসপিটাল এই করেছি। 4খানা সরকারি হসপিটালে গিয়ে আপনি কি পরিষেবা পেয়েছিলেন না? না, পরিষেবা পাইনি। বাবাকে তো ওনারা দেখেনি, কোনো হসপিটালেই দেখেনি। সেটা কি মনে হচ্ছিল এই আন্দোলনের জন্যই কি চিকিৎসকরা দেখেনি? হ্যাঁ, এটা একটা কারণ। আমার যেটা মনে হয়েছে এটা একটা কারণ। ডাক্তার ছিল না, সব হসপিটালই খালি ছিল। কি মনে হয় আজকে যদি ডাক্তারের যদি চিকিৎসা পরিষেবা ঠিক মতন পেতেন সরকারি হাসপাতালে, তাহলে টাকাও নষ্ট হতো না, বাবাও তো ফিরে আসতো? হয়তো এটা আমরা তো এবার বলতে পারবো, ডাক্তারি চিকিৎসা তো আমরা জানি না, হয়তো এটা হতেই পারতো। তবে এটা তো হতে পারতো যে আমাদের টাকাটা খরচা হতো না, যে পরিস্থিতি এখন আমরা পড়ে গেছি। যেভাবে চিকিৎসকরা যেভাবে আন্দোলন করে যাচ্ছিল, তখন যদি আন্দোলনটা দরকার আছে, কিন্তু পরিষেবাটা দিয়ে আমার মনে হয় আন্দোলনটা হওয়া উচিত ছিল। আপনার নামটা বলে? আমি সৌমেন পাল। অ্যাকচুয়ালি দেখুন, 18 তারিখ ঠিক 4:30 নাগাদ এই ঘটনাটা ঘটেছিল। তারপর আমরা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমরা লোকাল হসপিটাল হরিপাল হসপিটালে নিয়ে গিয়েছিলাম। প্রাথমিক চিকিৎসার পর বললো যেহেতু ব্রেনে চোট লেগেছে আপনি চুঁচুড়া নিয়ে যান। চুঁচুড়া সদর হসপিটালে আমরা নিয়ে গিয়েছিলাম। ওখানে সিটি স্ক্যান করা হয়েছিল এবং ডাক্তাররা প্রাথমিক ট্রিটমেন্ট করে
ওখানে বলেছিল যে রক্তের ক্ষরণ হচ্ছে, আপনারা ইমিডিয়েট কল্যাণী এইমস গিয়ে ভর্তি হন, ওখানে আমরা কোনো ব্যবস্থা করেন। তারপর আমরা ঠিক রাত্রির 11:30 নাগাদ কল্যাণী এইমসে নিয়ে গেছিলাম, কিন্তু কোনো ডাক্তার না থাকায় ওরা বলে দিল যে আমরা এইভাবে আমরা চিকিৎসা করতে পারবো, ডাইরেক্ট বলে দিল। তারপর কল্যাণী একটা ওখানকার হসপিটালে যেখানে আছে সেখানেও নিয়ে গেছিলাম, ওখানেও বললো যে ডাক্তার এখানে সেইভাবে পাওয়া যাবে না, আপনি অন্য কোথাও ব্যবস্থা করুন, আমরা পরিষেবা দিতে পারব। তারপর আমরা প্রায় 3:10-15 নাগাদ আমরা মেডিকেল কলেজে নিয়ে গেলাম, ওরা তো কোনো কিছু বললো আমাদের এখানে কোনো পরিষেবা আমরা দিতে পারবো না, কেন বললো যে চিকিৎসক নেই? চিকিৎসক নেই, আমরা কোনো পরিষেবা এখানে দিতে পারবো না, ডাইরেক্ট বলে দিল। আমরা এখানে কিছু করতে পারবো না। বাধ্য হয়ে আমরা তখন আর কিছু করার নেই, তখন আমরা কি করব, প্রাইভেট হসপিটাল বারাসাতের বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা কেয়ারে ভর্তি করেছিলাম। 2.5 লাখ টাকার প্যাকেজ করলো 7 দিনের জন্য, এবং বললো অপারেশন করব, 7 দিনের প্যাকেজ করুন 2.5 লাখ টাকা। তারপরে রুগীটাকে বাঁচাতে পারবো। তারপর আমরা দেখুন একদম গরিব পরিবারের ছেলে, মাটির বাড়ি, কি বলবো, আমরা সমস্ত জন গ্রামবাসী মিলে বা এদিক ওদিক থেকে সমস্ত সহযোগিতার মাধ্যমে আমরা টাকার ব্যবস্থা করি, করার পর আর কিছু করা গেল না। কি বলবেন এই যে এরকম এই আন্দোলনের নামে যে একটা রুগী মৃত্যু হলো? দেখুন আন্দোলন, অবশ্যই আন্দোলন ঠিক আছে, কিন্তু পরিষেবা যদি না মানুষ পায়, আজকে এই পরিবারটা পুরো নিঃস্ব হয়ে গেল। আজকে হসপিটালে প্রায় 3 লাখের উপর বিল হয়েছে, আমরা এত সাহায্য করেও আমরা কিন্তু এত কিছু করেও, এত টাকা খরচা করেও আমরা কিন্তু বাঁচাতে পারলাম না রোগীটাকে। ডাক্তারি পরিষেবা যদি না পাই, মানুষের যে কি হাহাকার আমরা বুঝতে পারছি। সেটা দেখলেন? দেখলে আজকে চোখে দেখতে পেলাম যে আমরা মানে টাকার জন্য কিরাম লোকের পায়ের কাছে গিয়ে ভিক্ষে করতে হয়, সেটা আমরা আজকে বুঝতে পারলাম। প্লাস চিকিৎসকদের পায়ে ধরতে মানে 100 বার আমরা তো সব জায়গায়, মেডিকেল কলেজেও বললাম একবার দেখুন অন্তত কিছু করা যায় কিনা। বিকেল 4:30 নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা ভর্তি করতে পারলাম না, তখন ভোর 4:30 বাজে। আমরা ডাক্তার নেই না, এমন অবস্থা। কষ্ট তো হচ্ছে, 100 বার কষ্ট তো হবেই। চিকিৎসকের অভাবে তো অবশ্যই চিকিৎসকের অভাবে আমাদের এই মাত্র 62 বছর বয়স, একদম গরিব পরিবার, রেশনের দোকানে মাল ফাল মেপে দেয়, চা আনতে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট, কি দুঃখনীয় ব্যাপার। কি চাইছেন মুখ্যমন্ত্রী যদি একটু যদি এই গরিব পরিবারটাকে যদি সাহায্যের কিছু করে, আমরা সত্যি উপকৃত হব, এবং এই পরিবারটার যে 3 জন ফ্যামিলি আছে তারাও খুব উপকৃত হবে। আপনার নামটা বলুন। আমার নাম সৌরভ দে। আপনি গ্রামবাসী? হ্যাঁ, গ্রাম।